হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের মাংস রান্না করে দেখাচ্ছি। এইটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো এইভাবে কেটে নিতে হবে। তবে মশলাটা এর ভিতরে যাবে। এইভাবে সব এবার দেখুন সব কেটে নিয়েছি। এবার আমি এতে সব রকম মশলা দিয়ে দেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিতে হবে। হলুদ দিলাম, বাটা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু সামান্য গরম মশলা দিলাম যাতে আঁচটে না গন্ধ ছাড়ে। অল্প রঙের জন্য 4টি চিনির দানা দিয়ে দিলাম। এবার এইটা কী করতে হবে, কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। মশলাটাকে ভালো করে মাখিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা 1 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি এটা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে। এবার ওতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, ম্যারিনেট করার ওপরে আমি এই 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে লেবুর রস দিয়ে দিলাম যাতে আঁচটে গন্ধটা যেন না ছাড়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে নুন দিয়ে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সব মাংসগুলো এবার দিয়ে দেব। এই মশলাটাও আমি দিয়ে দিলাম। এর সঙ্গে এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। মশলা আমি আর কিছু দিলাম না, আগে যা দিয়েছি হালকাভাবেই করছি। এটা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মাখিয়ে এরকম মশলাটাকে মাখিয়ে এখন আধ ঘন্টা এরকম চাপা দিয়ে রেখে দিতে হবে। এর একটা মৃদু আছে, এই যে এরকম আছে, এটা আস্তে আস্তে হবে। এটা খুব সুন্দর হবে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, কি পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এতেই আস্তে আস্তে রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে খুলে দেখতে হবে। এইটা
যেন না নিচয় বসে যায়, সেই জন্য একটু দেখতে হবে আপনাদের। এরম করে নেড়ে দিতে হবে। এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট 10 মিনিট এইটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল রান্নাটা। দেখুন বন্ধুরা হয়ে এসছে। এবার এটা অল্প করে একটু বাটার দিয়ে দিলাম, লাইট বাটার আমুল। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে ধনে পাতা দিয়ে। এইভাবে এবার গরম গরম পরিবেশন করতে হবে। মাংসটা কেমন হয়েছে দেখুন, শুধু গরম গরম পরিবেশন করতে হবে।